সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, ভালোবাসা ও প্রণাম। এই প্রণাম বা নমস্কার এটা আমাদের বাঙালিদের মধ্যে একটা বিশেষ রীতি প্রচলিত আছে। আমরা বড়দেরকে দেখলে তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য বা সম্ভাষণ করার জন্য কিংবা কাউকে স্বাগত জানানোর জন্য আমরা দু হাত জোড় করে প্রণাম করি। এছাড়াও আমাদের কোনো কার্য যাতে সফলতা হয় বা কোনো ইচ্ছে যেন সম্পূর্ণ হয় সেই জন্য আমরা ভগবানের কাছে প্রণাম করে থাকি। সেই রকমই নাচেরও বিভিন্ন রকম প্রণাম হয়, বিভিন্ন শাস্ত্রীয় নৃত্যের বিভিন্ন রকম প্রণাম থাকে। তো আমাদের ভরতনাট্যমের একটা প্রণাম রয়েছে। এই প্রণামটা নাচের শুরুতে এবং শেষে করতে হয়। একে বলা হয় ভূমি প্রণাম। ভূমি প্রণাম বলার কারণ হলো যে মাটিকে প্রণাম করা হয়। এই প্রণাম করা হয় তার কারণ আমরা মাটিকে বা ধরিত্রীকে আমাদের মায়ের মতোই মনে করি এবং নাচের সময় আমরা সেই মায়ের বুকের উপর আঘাত করে নাচ করি। তাই নাচের শুরুতে এবং শেষে সেই মাকে প্রণাম করে আমরা ক্ষমা চেয়ে সেই জন্য এই প্রণামকে ভূমি প্রণাম বলা হয়ে থাকে। এছাড়াও নাচের সময় যে বিশেষ বাদ্যযন্ত্রগুলো ব্যবহার করা হয়, যে গুরুজনরা থাকেন সেই গুরুজনদেরকে বাদ্যযন্ত্রের উদ্দেশ্যে এবং সহশিল্পীদেরকেও প্রণাম করার রীতি রয়েছে। এই প্রণাম সাধারণত আমরা আমাদের গুরুদের কাছ থেকেই শিখি। তাই এটা গুরুমুখী বিদ্যা। এটা আমরা আমাদের গুরুদের কাছ থেকেই এই প্রণামগুলো শিখেছি। তো আমি আমার গুরুর কাছ থেকে যেভাবে প্রণামটা শিখেছি আমি আজকে সেই প্রণামটা দেখাবো তোমাদেরকে, যে প্রণামটা কিভাবে করতে হবে। তো চলো আমরা প্রণামটা শুরু করি। প্রথমে 3টে আঙ্গুল জোড়া লাগিয়ে এইভাবে দাঁড়াতে হয়। অঙ্গুষ্ঠ, তর্জনী এবং মধ্যমা 3টে আঙ্গুলকে এইভাবে বুকের সামনে ধরতে হয়। এটাকে বলা হয় কটাকমুখম মুদ্রা বা কটাকমুখ মুদ্রা। এর গোটাকে আপ করে পা সমপদ। প্রথম শুরু করছি ডান পা দিয়ে। টা কা নি টা কা জুনু টা কা দিনি টা কা জুনু টা কা দিনি টা কা জুনু টা কা দিনি টা কা জুনু টা। তো প্রথমে আমরা কটাকমুখ দিয়ে শুরু করলাম। তারপরে এখান থেকে আমরা শিখর নিলাম। তারপরে এখান থেকে চোখের কাছে, তারপরে অলপদ্মা বা অলপদ্ম হয়ে উপরে অঞ্জলি, তারপরে নিচে। তো এই হলো আমাদের ভূমি প্রণাম। এছাড়াও বিভিন্ন শাস্ত্রীয় নৃত্যে বিভিন্ন রকম প্রণাম করে থাকে। এটা আমরা নাচের শুরুতে ব্যবহার করি, শেষেও করে থাকি। তো এটা নাচের শুরুতে করার পরে আমরা আমাদের নাচ শুরু করি। এই ছিল আজকের আমার ভিডিওর মূল বিষয়। তো আমি পরের ভিডিওতে আমি যেটা করবো সেটা হলো আমি কিছু সহজ সহজ মুভমেন্ট দেখাবো, হাত পা, যেগুলো দিয়ে সহজেই বাচ্চারা নতুন নতুন নাচ শিখতে পারবে বা করতে পারবে। এটা করবো সাধারণত সেই সব বাচ্চাদের জন্য যারা একদম প্রথমেই একদম ছোট্ট বাচ্চা, যারা সবে নাচের ক্লাসে ভর্তি হয়েছে কিংবা যারা নাচ শেখে না, বাড়িতেই নাচ করার চেষ্টা করছে। তো তাদের জন্য আমি দেখাবো কিছু সহজ সহজ মুভমেন্ট। তো সেটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটাকে দেখতে হবে। তো নেক্সট ভিডিওতে আমি সেরকম কিছু মুভমেন্ট দেখানোর চেষ্টা করব।